truth you need to accept to live a happy life. তুমি হ্যাপি? না। আমি হ্যাপি? না। আসলে আমরা কেউ বোধহয় হ্যাপি নই, তাই না? কারণ হ্যাপি থাকাটা আমাদের চয়েস, আমাদের ইচ্ছের উপর ডিপেন্ড করে। আমরা চাইলেও অনেক খারাপ সিচুয়েশানে, অনেক খারাপ পরিস্থিতিতে কিন্তু ভালো থাকতে পারি। আজকে কথা বলবো এমন কিছু কঠিন সত্য, যেটা জানলে, যেটা বুঝলে তুমি যে কোনো পরিস্থিতিতে হ্যাপি থাকতে পারবে। এই ভিডিওটা শুধু সিঙ্গেলদের জন্য নয়, মিঙ্গেলদের জন্য নয়, বিবাহিতদের জন্য নয়, প্রত্যেকের জন্য। নাম্বার 1, সবাই তোমাকে পছন্দ করবে না। হতে পারে তুমি খুব ভালো মনের একজন মানুষ, হতে পারে তুমি খুব গুণী, হতে পারে তুমি খুব সুন্দর, তুমি অন্যের জন্য অনেক কিছু করো, তুমি চেষ্টা করো ভালো কিছু করতে, তুমি অনেক স্যাক্রিফাইস করেছো তোমার সারা জীবনে, কিন্তু কিছু মানুষ থাকবে তুমি কখনোই তাদের সন্তুষ্ট করতে পারবে না, তুমি কখনোই তাদের মন পাবে না। তুমি যা কিছু করো, সবাইকে কিন্তু খুশি করা সম্ভব নয়, এবং পৃথিবীর সবাই তোমাকে পছন্দ করবে বা তোমার চারপাশে যারা আছে প্রত্যেকে তোমাকে পছন্দ করবে এমনটা কিন্তু নয়। এই সত্যিটাকে একসেপ্ট করো। যারা তোমাকে পছন্দ করে না ছেড়ে দাও, কি দরকার তাদের পছন্দ করানোর? তুমি হাজার চেষ্টা করলেও কিছু মানুষকে সন্তুষ্ট করতে পারবে না। নাম্বার 2, তোমার সাথে দ্বিতীয়বার অন্যায় হতে তুমি নিজেই কিন্তু অ্যালাউ করো। ব্যাপারটা কি? কেউ একজন মিথ্যে কথা বলছে, কেউ একজন চিট করছে, কেউ একজন গায়ে হাত তুলছে, কেউ একজন তোমাকে অপমান করছে, সে তো করছে এটা, কিন্তু দ্বিতীয়বার কিন্তু তুমি তাকে অ্যালাউ করছো বা উৎসাহ দিচ্ছ সেটা আবার করতে। এটা কিন্তু তোমার হাতে। কেউ যদি তোমাকে কোনো কিছু দিয়ে আঘাত করে, তুমি কি আবার এগিয়ে যাবে সেই আঘাতটা নিতে? নিশ্চয়ই নয়। তুমি নিশ্চয়ই তার থেকে সরে আসবে। তাহলে লাইফের ক্ষেত্রে এমন কেন করো? যখন কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, কেউ এমন কিছু করছে যেটা তুমি ডিজার্ভ করো না, তাহলে কেন সেখান থেকে বেরিয়ে আসছো না? কেন নিজে সরে আসছো না? কেন বারবার সেই আঘাতটা পাওয়ার জন্য এগিয়ে যাচ্ছ? তাই একবার অন্যায় হলে সেখান থেকে সরে আসো। নাম্বার 3, তুমি ভালো করো এটা হয়তো অনেকে চায়, কিন্তু তুমি তার থেকে ভালো করো এটা কখনো চায় না। এটা কঠিন সত্য। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী থাকে, আত্মীয় স্বজন থাকে, বন্ধু বান্ধব থাকে, কিংবা খুব নিকটজন থাকে, যারা কেউ কেউ চায় যে তুমি ভালো কিছু করো, কিন্তু পৃথিবীর কেউ কখনো চায় না যে তুমি তাকে ছাপিয়ে যাও। এটাই সত্যি। তাহলে তুমি কি করবে? তুমি নিজের মনের কথা শোনো। নেগেটিভ পিপল যারা তোমাকে পিছিয়ে নিয়ে যেতে চাইবে তাদের কথা শুনবে না, তাদের আইডেন্টিফাই করো এবং তাদের থেকে দূরে থাকো। তুমি দেখবে তোমার চারপাশে এমন লোকের অভাব কিন্তু নেই, কিন্তু তুমি যদি তাদের বুঝতে পারো যে এই মানুষটা আমার ভালো চাইছে না, এই মানুষটা ভালো চাইছে না জন্যই আমাকে এই জিনিসগুলো করতে বলছে, তুমি যদি এটা বুঝতে পারো, তাদের থেকে দূরে থাকবে, দেখবে তুমি উন্নতির শিখরে উঠে যাচ্ছ, তারা কিচ্ছু করতে পারছে না। নাম্বার 4, নিজের জিনিসগুলো ভীষণ খারাপ, তাই না? যেমন ধরো, বাবা মায়েরা একটা জিনিস খুব বলে যে ওর ছেলেকে দেখেছিস, ওর মেয়েকে দেখেছিস, অন্যের বাড়ি ভালো, অন্যের গাড়ি ভালো, অন্যের জামা কাপড় ভালো, অনেকের মনে হয় অন্যের বউ ভালো, অন্যের বয়ফ্রেন্ড ভালো, মোট কথা আমার কাছে যা আছে সব পচা, সব বাজে, এবং অন্যের কাছে যা আছে সব অসাধারণ। এমনটা কিন্তু নয়। তুমি যা পেয়েছো, তোমার কাছে যা আছে, সেটাকে তুমি চাইলে অসাধারণ কিছু বানাতে পারবে। অন্যেরটাই ভালো, তোমারটা খারাপ, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের চলে আসে, কিন্তু এই জায়গা থেকে আমাদের বেরোতে হবে। তাহলে কি করতে হবে? হতে পারে তোমার কাছে যেটা আছে সেটা ততটা ভালো নয়, কিন্তু সেই জিনিসটাকে তুমি অসাধারণ কিছু বানাতে পারবে, বা তুমি চাইলে নিজের এফোর্ট দিয়ে সেটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবে। এই ধরনের মনোভাব কিন্তু রাখবে। তারটাই ভালো, আমারটা খারাপ, এই রকম যেন মনে না হয়। নাম্বার 5, নিজের সাথে কারো তুলনা করো না। তুমি অসাধারণ, তুমি ইউনিক, এই রকম একটা মনোভাব রেখো। তুমি যদি এমন মানুষের সাথে নিজেকে তুলনা করো
যে তোমার থেকে অযোগ্য, কম ডিজার্ভিং, এইরকম মানুষের সঙ্গে তুমি যদি নিজেকে তুলনা করো তাহলে তুমি প্রতিনিয়ত পিছিয়ে যাবে। তুমি ভাববে তুমি এগিয়ে আছো, আসলে তুমি রোজ পিছিয়ে যাচ্ছ কিন্তু। এবং একজন সফল মানুষের সাথে তুমি যদি নিজের কম্পেয়ার করো এবং নিজে যদি সফল না হতে পারো তাহলে কিন্তু হীনমন্যতায় ভুগবে। তাহলে সবসময় কম্পিটিশনটা নিজের সাথে করো, তুমি তোমার বেস্ট ভার্সনটা বের করে নিয়ে আসো। তুমি যদি নিজের বেস্ট ভার্সনটা বের করে নিয়ে আসতে পারো, এর থেকে ভালো কিছু হতেই পারে না। তাই অন্যের সাথে তুলনা নয়, অন্যের সাথে কম্পিটিশন নয়, নিজের সাথে কম্পিটিশনটা করতে হবে। নাম্বার 6, এক্সপেকটেশনই আসলে আমাদের সমস্ত দুঃখের কারণ। তাই এক্সপেকটেশনগুলোকে কমাতে হবে। কখনো পার্টনারের কাছ থেকে সময় চাই, কখনো কেয়ার চাই, কখনো বাবা মার কাছ থেকে এটা চাই, এবং আমাদের ফ্রেন্ডদের কাছ থেকেও এটা চাই ওটা চাই, একটা স্পেশাল কেয়ার চাই, প্রায়োরিটি চাই, বিভিন্ন রকম জিনিস কিন্তু আমাদের মাথায় ঘুরতেই থাকে। কখনো কখনো দামি জামা কাপড় চাই, দামি গাড়ি চাই, এটা চাই ওটা চাই, এইরকম কিন্তু আমাদের একটা এক্সপেকটেশন থাকবেই, সারা জীবন চলে। এই এক্সপেকটেশনটাকে যদি কমিয়ে আনা যায় তাহলে কিন্তু কষ্ট কমে যাবে। তুমি যদি কারো কাছ থেকে সময় না চাও, এক্সপেক্ট যদি না করো যে সে তোমাকে সময় দেবে, সে যদি না দেয় তাহলে তোমার খুব একটা বেশি ম্যাটার করবে না, খুব একটা বেশি খারাপ লাগবে না। কিন্তু আমাদের হিউম্যান নেচার এইরকম যে আমরা চাইলেই এক্সপেকটেশনটাকে বন্ধ করে দিতে পারি না। অনেক সাধকরাই তো পারে না, তার জন্য সাধনা করে। তাই আমরা কি করব? আমরা চেষ্টা করতে পারি এক্সপেকটেশনটাকে কমিয়ে আনার। তাই এখন থেকে আমরা চেষ্টা করব এক্সপেকটেশনটাকে একটু কমিয়ে আনতে। তাহলে দেখবে বাইরের মানুষজন কি করছে বা তোমার ক্লোজ লোকজন কি করছে সেটা কিন্তু তোমাকে খুব একটা বেশি কষ্ট দেবে না, বা কষ্টের পরিমাণটা তোমার অবশ্যই কম হবে। আমি তোমাদের 6টা বিষয় নিয়ে কথা বলেছি। একটা কথা মাথায় রাখবে, আমাদের হ্যাপি থাকতে হলে আমাদের হ্যাপি রাখার যে চাবিটা সেটা নিজের হাতেই রাখতে হবে। সেটা যদি তুমি অন্যের হাতে দিয়ে দাও তাহলে কিন্তু সে নিজের ইচ্ছে মতো চাবিটাকে ঘোরাবে। তাই নিজের হ্যাপি থাকার চাবিটা নিজের হাতেই রাখতে হবে। নিজের হ্যাপি থাকার কারণটা নিজেকেই খুঁজে বের করতে হবে, অন্যের হাতে দিলে কিন্তু চলবে না। আমি তোমাদের সাথে 6টা বিষয় নিয়ে কথা বলেছি। যদি 6টা বিষয় নিয়ে একটু যদি ভাবো, আমার মনে হয় তোমরা অনেক দূর এগিয়ে যেতে পারবে, অনেক ভালো কিছু হবে, তোমরা সফল হবেই। এবং একটা সময় তো আমাদের মন খারাপ হয় দিনের শেষে, যদি তুমি এই জিনিসগুলো নিয়ে ভাবো মন খারাপটা কোথাও কমে যাবে। আমি চাইবো ভিডিওতে যে জিনিসগুলো নিয়ে কথা বলেছি একটু ভাববে, নিজের লাইফে একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবে, নিশ্চয়ই হ্যাপি থাকবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। আমি কিন্তু প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তাই অবশ্যই কমেন্ট করো। তোমাদের সমস্যার কথা আমাকে জানাতে পারো, আমাকে লিখে জানিও তোমাদের সমস্যার কথা। প্রত্যেকে ভালো থেকো এবং যারা আমাদের ভালো রাখে তাদের ভালো রেখো। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং শেয়ার করো।